আজ ১৫ দিন ঠিক বলা চলে ৩৫০ ঘন্টা সময় রাজধানীর বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে আ চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন, পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে তার দেখভাল করছেন সেসব চিকিৎসক এবং দেশি বিদেশি চিকিৎসকদের তার দেখভালের মধ্য দিয়ে কিন্তু তিনি চিকিৎসা নিচ্ছেন এবং আমরা যেমনটি জানি যে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। দীর্ঘদিন যাবৎ তিনি যে লিভার, ফুসফুস সহ শারীরিক বিভিন্ন জটিলতা তিনি ভুগছেন এবং সেটি এই পর্যায়ে আসলে যেমনটি আমরা জানি যে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ গতকাল সাংবাদিকদের আসলে যেমনটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো, তবে বিদেশ নেওয়ার মতো উপযুক্ত নয়। তবে যারা চিকিৎসক রয়েছেন তারা অনেকটা আশাবাদী যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হবে এবং গতকাল আমরা দেখেছি ডাক্তার জুবাইদা রহমান তিনি দ্বিতীয় দিনের মতো তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এসেছেন। যখন তিনি লন্ডন থেকে এসেছেন একটি আ বিমানে করে বাংলাদেশে নেমেছেন, সরাসরি তিনি এই হাসপাতালে এসেছেন। এরপরে আমরা দেখি যে আজকেও তার আসার কথা রয়েছে। অন্যদিকে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে যখন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরিয়ার কবির খানকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তখন তিনি বলেছেন যে আজকে এখনো পর্যন্ত ব্রিফিংয়ের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তারা আসলে যেমনটি গতকাল থেকে জানিয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, কাতারের ব্যবস্থাপনায় যে অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশে আসবে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খালেদা জিয়াকে আগামী ১০ই ডিসেম্বর তাকে লন্ডন নেওয়া হবে। তবে আমরা জানি যে এর আগে যে কাতারের যে অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি কারিগরি যে ত্রুটি সেটির কারণে কিন্তু এটি আসেনি এবং জার্মানি থেকে এ এফএআই এভিয়েশন গ্রুপের যে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু আসবে বাংলাদেশে। এরপরে কিন্তু খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার প্রক্রিয়া চলবে। তবে যেটি আসলে বলা হচ্ছে যে তার শারীরিক অবস্থা যতক্ষণ না ভালো হবে, যতক্ষণ না এয়ার অ্যাম্বুলেন্সের জার্নির উপযুক্ত হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে বিদেশ নেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু বলা চলে যে মেডিকেল বোর্ড তাদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সেটি বিবেচিত হবে। আমরা দেখেছি যেটা ডাক্তার এজেডএম জাহিদ তিনি প্রায়শ যখন ব্রিফিং করেন তখন একটি কথাই বলেছেন। পাশাপাশি বিএনপির যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা কিন্তু একই কথা বলেছেন যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তার চিকিৎসা চলছে। পাশাপাশি তাকে বিদেশ নেওয়া হবে কিনা সেটি কিন্তু একেবারে জানানো হবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক। তবে অন্যদিকে আমরা দেখেছি তারেক রহমান সার্বক্ষণিক তার মায়ের চিকিৎসা বিষয়ে খোঁজখবর রাখছেন এবং তিনি এইখানে যারা চিকিৎসা দিচ্ছেন দেশি বিদেশি চিকিৎসকরা তাদের উপর আস্থা রাখছেন এবং গতকাল আমরা দেখেছি ডাক্তার জুবাইদা রহমানকে খালেদা জিয়া যে বিষয়টি বলেছেন যে আগ্রহ প্রকাশ করেছেন দেশের চিকিৎসকদের হাতেই তিনি চিকিৎসা নিতে আপাতত কেন্দ্রে তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং তার মেজর কিছু যে সমস্যা ছিল, বিশেষ করে আমরা দেখেছি অ্যান্ডোস্কোপি সম্পন্ন হয়েছে, রক্তক্ষরণ বন্ধ হয়েছে, সেগুলি কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তো আমরা আজকে এখনো পর্যন্ত ব্রিফিংয়ের কোনো সিদ্ধান্ত হয়নি। যদি ব্রিফিং কোনো সিদ্ধান্ত হয় সেটি আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার স্বাস্থ্য শারীরিক অবস্থার সর্বশেষ খবর।